আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আজকের ভিডিওতে আমরা জানব সহি বুখারি থেকে অতি গুরুত্বপূর্ণ হাদিস। আর আপনি যদি সহি হাদিস ও কুরআনের আলোকে এমন আরও আলোচনা পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। পরিচ্ছেদ 2/33, ঈমানের বৃদ্ধি ও হ্রাস। আল্লাহ তালার বাণী, আমি তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাহাফ 18/13, যাতে মুমিনদের ঈমান আরও বেড়ে যায়। সূরা মুদ্দাসির 74/31। তিনি আরও ইরশাদ করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সূরা আল মাইদা 5/3। পূর্ণ জিনিস থেকে কিছু বাদ দেয়া হলে তা অপূর্ণ হয়। 44, আনাস রাজি থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণও পূর্ণ বিদ্যমান থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে। এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও পূর্ণ বিদ্যমান থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে। এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অণু পরিমাণও নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। আবু আবদিল্লাহ বলেন, আবান রহমতুল্লাহ বর্ণনা করেছেন আনাস রাজি হতে, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে নেকি এর স্থলে ঈমান শব্দটি রেবায়াত করেছেন। মুসলিম 1/84, হাদিস 193। আহমদ 12154, আধুনিক প্রকাশনী 42। পরিচ্ছেদ 2/33, ঈমানের বৃদ্ধি ও হ্রাস। ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জনৈক ইয়াহুদী তাকে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন। তা যদি আমাদের ইয়াহুদী জাতির ওপর অবতীর্ণ হতো, তবে অবশ্যই আমরা সেদিনকে খুশির দিন হিসেবে পালন করতাম। তিনি বললেন, কোন আয়াত? সে বলল, আজ তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। সূরাহ মাইদা 5/3। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটি যে দিনে এবং যে স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ হয়েছিল তা আমরা জানি। তিনি সেদিন আরাফায় দাঁড়িয়েছিলেন, আর সেটা ছিল জুমুয়ার দিন। মুসলিম 43/1, হাদিস 3017, আধুনিক প্রকাশনী 43। পরিচ্ছেদ 2/34, জাকাত ইসলামের অঙ্গ। আল্লাহ তাআলার বাণী, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাঁরই ইবাদত করতে এবং সালাত প্রতিষ্ঠা করতে, জাকাত আদায় করতে, আর এটিই সঠিক দিন। সূরাহে বাইয়িনা 98/5। তলহা ইবনে উবাইদুল্লাহ রদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জোনাইকো নাজদবাসী আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো। তার মাথার চুল ছিল এলোমেলো। আমরা তার কথার মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না। এভাবে সে নিকটে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগল। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিন রাতে 5 ওয়াক্ত সালাত। সে বলল, আমার ওপর এছাড়া আরও সালাত আছে? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রমাজানের সওম? সে বলল, আমার ওপর এছাড়া আরও সওম আছে? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পারো। বর্ণনাকারী বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট জাকাতের কথা বললেন। সে বলল, আমার ওপর এছাড়া আরও আছে? তিনি বললেন, না, তবে নফল হিসাবে দিতে পারো। বর্ণনাকারী বলেন, সে ব্যক্তি এই বলে চলে গেলেন, আল্লাহর শপথ, আমি এর চেয়ে অধিকও করব না এবং কমও করব না। তখন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কৃতকার্য হবে যদি সত্য বলে থাকে। মুসলিম হাদিস 11, আহমদ 1390, আধুনিক প্রকাশনী 44।